এই ডিজাইনার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো থাম্বনেইল ডিজাইন সিরিজের আজকে আরও একটা পর্ব। আজকে 2025-এর কিন্তু প্রথম ভিডিও মেক করতেছি। এতদিন একটা গ্যাপ দিয়েছিলাম, অনেকদিন ভিডিও মেক করি নাই। যে ভিডিওগুলো পোস্ট হয়েছে এগুলো কিন্তু শিডিউল পোস্ট ছিল, শিডিউল করা ছিল, এগুলো শিডিউলি পোস্ট হয়েছে। তো 2025-এর আজকে প্রথম ভিডিও, প্লাস আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। আপনারা হয়তো খেয়ালই করেছেন আমাদের 2000 সাবস্ক্রাইবার ফ্যামিলি কিন্তু পূর্ণ হয়েছে। প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তারপরে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সাপোর্ট দিয়েছেন, পেজে মেসেজ করে জানাচ্ছেন যে ভাইয়া এইটা টিউটোরিয়াল দেন, এই থাম্বনেইলের টিউটোরিয়াল দেন। অনেক রকমের আপনারা কমেন্ট করেন, মেসেজ দেন, অ্যান্ড ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দেন, যার কারণে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যান, ইনশাল্লাহ একদিন আমরা অনেক বড় ফ্যামিলিতে পরিপূর্ণ হব। তো চলেন আজকেও আমরা একটা ভয়েস অফ ঢাকার থাম্বনেইল রিমেক করি, অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবেন। বরাবরের মতোই আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়ি ভিডিও স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। তারপরে হচ্ছে একটা সাইজ নিব 1280x720, যেটা আমরা সবসময় নিই থাম্বনেইলের জন্য। তারপরে এই পাশে যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন একটা লিঙ্ক বাটন আছে, এখানে ক্লিক করে আমরা যদি এখানে *2 এন্টার দিই, এটা 2x হয়ে যাবে, মানে আমরা এটা আরও ডাবল সাইজ হয়ে যাবে। হয়ে গেলে আর কি আমরা সব কিছু একটু ডিটেলসে জুম টুম করে দেখতে পারবো উইদাউট এনি প্রবলেম। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের যেই থাম্বনেইলটা আজকে রিমেক করব এটা নিয়ে আসবো। এই যে এই থাম্বনেইলটা আজকে আমরা রিমেক করব। তো এখানে দেখেন থাম্বনেইলটা ওনাদের ব্যাকগ্রাউন্ডে ওনারা ইউজ করছে ফারাক্কাবাদের যে একটা ইমেজ, যেটা ইউজ করছে। তারপরে এখানে মাওলানা আব্দুল হামিদ ভাসানী এবং মোদির একটা ইমেজ অ্যাড করছে। ওনাদের ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিয়ে একটু কালার গ্রেডিং করছে, দেন এখানে লেখছে ফারাক্কা ব্রিজ। তারপরে এখানে দেখেন কিছু টেক্সচার এলিমেন্ট ইউজ করছে, আর এখানেও কিছু এলিমেন্টস ইউজ করছে যেগুলো আমার কাছে তেমন ভালো লাগে নাই। হ্যাঁ, ওই আমরা আসলে একটু নিড অ্যান্ড ক্লিনের মধ্যে একটু ডিফারেন্ট ওয়েতে সেম ডিজাইন করব, বাট একটু আলাদাভাবে করব আর কি। তো চলুন আমরা আমাদের মূল ডিজাইন স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে সিম্পলি আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করে রাখছি, অ্যান্ড আপনারা এখানে যা এলিমেন্টস ইউজ হবে, হ্যাঁ যা এলিমেন্টস ইউজ হবে সবগুলো আপনারা গুগল ড্রাইভে পেয়ে যাবেন। ড্রাইভ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো দেখেন ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তো এটাকে আমি একটু ফ্লিপ হরিজন্টাল করে দিব, তাইলে এটা এই পাশে চলে আসবে। সেটার জন্য আমি আগে একটু এটাকে রাস্টারাইজ করে নিই। তো রাস্টারাইজ করার পর এখানে এডিট বাটন থেকে আমরা এটাকে কন্টেন্ট ওয়ার্ক সিলেক্ট, এটাতে ক্লিক করার পর আমরা শিফট এবং অল্ট প্রেস করে এটাকে এভাবে ড্র্যাগ করলে এটা দুই পাশ থেকে খুবই সুন্দরভাবে লম্বা হয়ে যাবে, উইদাউট চ্যাপটা হবে না আর কি, সুন্দরভাবেই হবে। তারপর আমরা এখানে রাইট বাটনে এটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে ফ্লিপ হরিজন্টাল এটা আমরা করে দিব। ঠিক আছে, ওকে। এখন আসেন এটার উপরে আমরা একটা রেড কালার ইফেক্ট দেই। তো এখান থেকে আমরা যদি একটু সলিড কালার নেই, রেড অ্যান্ড ওকে, তো এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এখন আসেন আমরা আমাদের যে সাবজেক্টগুলো আছে, যে মোদি এবং আব্দুল হামিদ খান ভাসানী, ওনাদের ইমেজগুলো একটু নিয়ে আসি। তো এগুলো আমি যেহেতু আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম, সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি এখানে নিয়ে আসতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনাদেরকে দেখালাম না, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক ইজি, যেটা আপনারা হয়তো বা জানেন। আর যারা জানেন না, ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে না করে এগুলোর হিসাবে। অথবা আপনারা যারা ক্যানভা প্রো ইউজ করেন, আপনারা ওইখান থেকেও সিম্পলি এআই এর মাধ্যমে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তো আমি ইমেজগুলোকে পারফেক্টলি একটু প্লেস করে নিই। তো ফার্স্ট অফ অল আমি ইমেজগুলোকে একটু কাট করি, লাইক মোদিজির আমার এই পর্যন্ত যদি একটু কাট করে দিই, রাস্টারাইজ, ওকে, রোল দি। এখন মোদির যে ইমেজটা আছে এটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিব, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। ঠিক আছে, তারপর আব্দুল হামিদ খান ভাসানী ওনার ছবিটাকে আমরা ফ্লিপ হরিজন্টালি করে দিব। এখন এটাকে আমরা পারফেক্টলি এখানে ম্যাচ করে দিই। ওকে, ইমেজগুলোকে আমরা পারফেক্টলি প্লেস করে দিয়েছি। এখন হচ্ছে ওনার ইমেজটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তো সিম্পলি আমরা অ্যাডজাস্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইখান থেকে আমরা পারফেক্টলি আমাদের যতটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার প্রয়োজন ততটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আমরা জিনিসটাকে ওকে করে দিব।
ওকে, সো আব্দুল হামিদ খান ভাসানীর ইমেজটাকে আমরা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে একটু ইমপ্রুভ করে নেই, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। ওকে, দেন আমরা এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব অ্যান্ড কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দিই অ্যান্ড ওকে। সো ওকে, মোটামুটি দুজনের ইমেজগুলা প্লেসমেন্ট ঠিকঠাক করা হয়ে গেছে। তো আমরা এখন আসেন এদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কাজ করি। তো কন্ট্রোল এস দিয়ে আমরা প্রজেক্টটাকে আগে সেভ করে নিই, তারপরে আসেন আমাদের বাকি কাজগুলো করি। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার এড করব, যে টেক্সচারটা এখানে অলরেডি আমি এনে রাখছি। টেক্সচারটা নিয়ে আসি। ওকে, সো এটাকে আমরা প্রপারলি এখানে একটু বড় করে দিই। ওকে, তারপরে এটাকে আমরা এখান থেকে এটা ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দিই, দেখি কোনটা বেটার লাগে। আমরা মাল্টিপ্লাই করে দিলাম, দেন এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। ওকে, মোটামুটি ফারাক্কা ব্রিজটাও দেখা যাচ্ছে অ্যান্ড এটার টেক্সচারটাও মোটামুটি ভালোই লাগতেছে। তো আমি চাচ্ছি যে এটাকে একটু নিট অ্যান্ড ক্লিনভাবে আসলে ডিজাইনটা যাতে ডিজাইন করা যায়। এখন আসেন, ওনাদের ব্যাকগ্রাউন্ডে একটা গ্লো ছিল, একটা শেপ ছিল, যেটা আমি একটু মেক করে দিই। তো সিম্পলি আমি এখান থেকে আপাতত পেন টুল দিয়ে জিনিসটা করি। শেপ থেকে এখানে রেখেছিল ইয়েলো কালার, তো আমরা ইয়েলো কালার দিয়ে জিনিসটা মেক করি। সো এই দুটা ইমেজের নিচে আমি একটা লেয়ার নিয়ে নিব। ওকে, এই লেয়ারের মাধ্যমে আমি এখানে একটা শেপ এঁকে নিই। এখন আমি একটা কাজ করব, আমাদের যেহেতু এখানে শেপ আমরা এঁকে ফেলছি, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ছিল এটা আমরা অল্ট প্রেস করে এখানে ড্র্যাগ করে আমাদের শেপের উপরে নিয়ে আসব। এটাকে ক্রিয়েটে ক্লিপিং মাস্ক করে দিব। তো এটাকে আমি এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি যদি এখানে ফটো ফিল্টার দেখেন, এখানে দেখেন অরেঞ্জ কালার সিলেক্ট আছে, আমি অরেঞ্জ কালারে রেখে এটার অপাসিটিটা বাড়িয়ে দিব অ্যান্ড ওকে করে দিব। ঠিক আছে, দেন আমরা এটার ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দেখি। সো এখান থেকে আমরা এটাকে হার্ড লাইট করে দিলাম এন্ড এটার অপোজিট একটু কম করে দিব। ঠিক আছে, মোটামুটি 60% রাখলাম। তারপরে আসেন আমরা এটার উপরে এই ব্রিজের মাস্কিং এর উপরে আমরা সলিড কালার নিব এন্ড এখান থেকে আমরা এই অরেঞ্জ কালারটা নিব। ওকে, সো এখান থেকে আমরা এটার ব্লেন্ডিং মোডটা রাখবো স্ক্রিন মোড। দেন এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে দেব, মানে মাস্কটাকে ইনভার্ট করে দিলাম। তারপরে মাস্কিং অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করবো এন্ড হোয়াইট কালার সিলেক্ট রেখে আমরা আমাদের ব্রাশের অপাসিটিটা মোটামুটি 70% রাখলাম। দেন এখানে আমরা সিম্পলি এইভাবে প্রেস করে দিব। খুবই সুন্দর একটা গ্লো চলে আসছে কিন্তু অলরেডি। আমরা প্রজেক্টটাকে আবারও কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমরা আমাদের এই যে সাবজেক্টগুলো আছে, যেমন ওনার এবং ওনার উপরে আমরা কিছুটা গ্লো ইফেক্ট দিব। ওনাদের উপরে আমরা হালকা একটু এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে একটু গ্লো ইফেক্ট দিব, যাতে এটা আরেকটু অ্যাট্রাকটিভ লাগে। প্রথমে আমরা মুদিকে দিয়ে স্টার্ট করি। এখান থেকে আমরা সলিড কালার নিলাম অ্যান্ড এখানে ওকে, আর এখান থেকে আমরা এটাকে লিনিয়ার ডাচ করে দিব। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং মোড, দেন এখান থেকে আমরা পাথ ভেঙে এভাবে একটু ড্র্যাগ করে নিব রাইট সাইডে এন্ড এখান থেকে একটু ওকে। তারপর এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিলাম। ব্রাশ সিলেক্ট করব, হোয়াইট কালার সিলেক্ট থাকবে। দেন এখানে আমরা আলতো করে অপাসিটি 100% রেখে দেন এখানে একটু একটু করে ব্রাশ করে দেবো, বাট এটাকে আমরা ক্রিয়েটিভ ক্লিপিং মাস্ক করে দেবো। ঠিক আছে, দেন এখানে এভাবে আলতোভাবে আমরা একটু ব্রাশ করে দেব। আমরা বেশি হাইলাইট করব না, এতটুকু ঠিক আছে। তো এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আরও একটা কপি করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব অ্যান্ড এটার যে লিনিয়ার ডস দিয়েছিলাম, লিনিয়ার ডসটা এখন আমরা দিয়ে দিব স্ক্রিন মোড। আর এটার এইখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে মাস্কিংগুলো যা করেছিলাম এগুলো একটু মুছে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা আবারও হোয়াইট কালার সিলেক্ট করে এখানে শুধু এই কর্নারটাতে আলতো করে একটু ব্রাশ করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে শুধু একটু লেভেল দিয়ে এটার এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিব অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট,
দেন ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে শুধু এই পোর্শনটাতে একটু পেইন্ট করে দেবো যাতে হাইলাইটটা খুবই সুন্দরভাবে একটু হাইলাইট হয়। এই যে দেখেন খুবই সুন্দরভাবে একটু হাইলাইট হয়ে গেল। তো আপনাদের যদি বেশি মনে হয় হাইলাইট, সেক্ষেত্রে আপনারা একটু কম বেশি করে নেবেন। তো যেহেতু আমি এখানে দিয়ে দিছি, দেখার পর দেখেন এখানে যদি একটু হাইলাইট আমার একটু বেশি মনে হচ্ছে, সো আমি এখান থেকে সিম্পলি অপাসিটিটা একটু কমিয়ে দিব, শেষ। দেখছেন অপাসিটি একটু কমিয়ে দিলাম, দেন এটা ওকে। তো এখন আসেন আমরা সেম প্রসেসে কিন্তু আমরা হাইলাইটটা আব্দুল হামিদ খান ভাসানীর ইমেজটা তো আমরা সেম ভাবেই কিন্তু হাইলাইটগুলো দিয়ে দিব। তো এইটার জন্য আপনাকে সিম্পলি দেখেন আমি বারবার আবার নেওয়ার প্রয়োজন নাই, কালার সিম্পলি এগুলো নেবেন, অল্ট প্রেস করে ড্র্যাগ করে আপনার মোদিজির যে ইমেজটা আছে এটা নিচে দিয়ে দিবেন। তো এটা আব্দুল হামিদ খান ভাসানীর উপরে চলে আসলো। দেন এটাকে সবগুলোকে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিবেন, তাদের মাস্কগুলোকে এক এক করে এভাবে রিমুভ করে দিবেন। দেন ওইগুলোকে একটু হাইড করেন, এগুলো এখানে নিচেরটাতে ক্লিক করেন, এখানে আবার মাস্কে দেন কন্ট্রোল আই ইনভার্ট। দেন দেখেন এটা কিন্তু আর নতুন করে কালার নেওয়া লাগে নাই, আমরা এটা থেকেই কাজ করতেছি। ব্রাশ নিলাম, হোয়াইট কালার সিলেক্টেড। তো আমরা ওনার এই যে দেখেন ওনার ইমেজটাতেও সেমভাবে আমরা হাইলাইট দিয়ে দিচ্ছি। তারপর আবার এইটাকে আমরা আনমাস্ক করে দিলাম, এখান থেকে আবার মাস্ক কন্ট্রোল আই, দেন আবার আমরা যতটুকু প্রয়োজন ব্রাশ করে দিব। তারপর আবার আমরা লেভেলস, মাস্ক কন্ট্রোল আই, দেন আবার এই জায়গাটাও ব্রাশ করে দিব। ওকে, আমি মোটামুটি একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবেই সবসময় ডিজাইন করে থাকি, যেটা আপনারা একটু টাইম নিয়ে করবেন, কারণ টাইম নিয়ে করলে ডিজাইনটা আরও সুন্দর হবে, আরও অ্যাকুরেট হবে। ওকে, আমি জাস্ট আপনাদেরকে মেথড দেখানোর জন্য আসলে ডিজাইনগুলো করি, মেথড দেখিয়ে দিলে আপনারা আপনাদের মতো করে ডিজাইনগুলো করবেন। তো এখন দেখেন আমরা এখানে একটা শ্যাডো দিব, যাতে মোদিজি যে ওনার আব্দুল হামিদ ভাসানীর সামনে, তো এটার জন্য একটা এখানে শ্যাডো ইউজ করব। সো সিম্পলি আমি এই যে মোদির যে ইমেজটা আছে এটার নিচে একটা সলিড কালার নিব, সলিড কালার না সরি, এটা একটা লেভেলস নিব। দেন লেভেলসের এখান থেকে আমরা ব্রাইটনেসটা কমিয়ে দিব এভাবে, এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব। দেন এখানে আমরা সিম্পলি একটু পেইন্ট করে দিব এভাবে, শ্যাডো দিব আর কি, যেটা যাতে বোঝা যায় ওনার সামনে উনি আছে। ওকে, এটা আমরা ক্রিয়েটিভ ক্লিপিং মাস্ক করেও দিতে পারি। ওকে, তো মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ অলমোস্ট শেষ। এখন শুধু আমরা টেক্সটগুলো দিব আর এখানে হালকা পাতলা একটু ইফেক্ট অ্যাড করে দিব, দেন আমাদের ডিজাইন ইজ রেডি। তো আমরা প্রজেক্টটাকে সেভ করে নিলাম। এখন আসেন আমরা ওনাদের ইমেজগুলোকে একটা গ্রুপে নিয়ে আসি, কন্ট্রোল জি, অ্যান্ড এখানে আমরা লিখে দিব অ্যাভিটি। ওকে, এখন আসেন আমাদের ট্যাক্স সেকশন, আমাদের ট্যাক্সগুলো আমরা বসিয়ে দিব আস্তে আস্তে। তো এইখানে ছিল ফারাক্কাবাদ, আমরা এখানে দিয়ে দিলাম ফারাক্কাবাদ, এটাকে আমরা পপিন ইউজ করলাম, অ্যান্ড এটার একটু বোল্ড করে দিব, পিছনে নিয়ে যাই তো এখানে এটাকে আমরা রাস্টারাইজ করে দিব। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ডিস্ট্রাক্ট, শিফট প্রেস করে সিম্পলি, ঠিক আছে। তারপরে এখানে আরো ছিল, ওনার পিছে ছিল মোদি লেখা এবং ওনার পিছনে ছিল ভাসানী লেখা। মোদি হ্যাড ওনার এখানে আমরা ইউজ করব ওকে এটা, এন্ড এটা আমরা দিব লাইট। ওকে, ওনার পিছনে দিব, এটা আমরা কালার দিব হোয়াইট কালার, এটা যাবে ওনার পিছনে। আমরা এই জায়গায় প্লেস করে দিব ওনার নামটা, এন্ড এখানে আমরা ইউজ করব আউটার গ্লো।
যেটা ইয়েলো কালার থাকবে অথবা অরেঞ্জ কালার কমিয়ে দিই। ওকে, ঠিক আছে। তারপরে এটাকে আমরা অল্ট প্রেস করে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসি, এখানে দিব আমরা ভাসানী। ওকে, মোটামুটি ঠিক আছে, বাট এটার গ্লোটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, আমরা একটু গ্লোটা একটু কমিয়ে দিই, তাহলে বেটার হবে আই থিঙ্ক। অ্যান্ড এটাকে একটু ছোট করলে আর একটু বেটার হবে। ওকে, ঠিক আছে। সো এটাকে আমরা আর একটু ছোট করে দিই। ওকে, এই পোর্শনটা মোটামুটি হয়ে গেছে। আমরা কন্ট্রোল এস দিয়ে আবার প্রজেক্টটা সেভ করে নিব। তারপরে এখানে হচ্ছে বাকি যে ট্যাক্সগুলো আছে ওইগুলো আমরা এক এক করে এখানে লিখে দিব। সো আমি এখানে ট্যাক্সগুলো এনে অলরেডি পেস্ট করে দিয়েছি, কারণ এগুলো আমার আগে রেডি করা ছিল। তো আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিই কিভাবে আমি ট্যাক্সগুলোর উপরে এই যে টেক্সচার দিলাম। তো এখানে দেখেন আমি জাস্ট টেক্সচার ইউজ করছি, আর এই যে টেক্সটটা আছে এটা আমি ইউজ করছি হচ্ছে হেডলাইন বাংলার। অ্যান্ড এখানে আমি একটু ড্রপিং শেডো ইউজ করছি, এই যে দেখেন ড্রপিং শেডোটা আপনারা দেখতেই পারতেছেন। সো এটা আমি একটু কমিয়ে দিব ড্রপিং শেডোর অপাসিটিটা। ওকে ওকে, তারপরে এখানে কিছু আমি টেক্সট এড করছি। তো তারপরে এই দেখেন আমি এখানে টেক্সচার দেওয়ার পর এই টেক্সচারটাতে আমি এটার ব্লেন্ডিং মোডটা হাইলাইট হার্ড লাইট করে দিয়েছি। তারপরে এইরকম একটা টেক্সচার দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করছি, এই যে ব্রিজটা, এটা আমাদের একটু বড় করার প্রয়োজন। একটু জুম করলে আই থিঙ্ক আর একটু বেটার হবে। তো আমরা এটাকে আর একটু জুম করে দিই, একটু বড় করে দিই, তাইলে আই থিঙ্ক জিনিসটা আর একটু সুন্দর লাগবে। ওকে, আই থিঙ্ক এখন আমরা এই টেক্সটটাকে একটু বড় করে দিই। এন্ড এটাতে আমরা অল্প একটু ড্রপিং শ্যাডো ইউজ করতে পারি। তো আমাদের মোটামুটি ডিজাইনটা রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে একটু কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপে নিয়ে আসি। অ্যান্ড এটাকে আমরা লিখে দিব ব্যাকগ্রাউন্ড। তো এটার উপর আমরা একটা নতুন একটা লেয়ার নিলাম। এখানে আমরা এই যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা দেখেন ব্ল্যাক, দুপাশেই ব্ল্যাক আছে। এই পাশে অপাসিটি 100%, এই পাশে অপাসিটি 0। ওকে দিয়ে দিব। তারপরে এই পাশ থেকে আমরা ড্র্যাগ করে এটাকে এই পাশে নিয়ে আসব, এন্ড এইভাবে দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা মাস্ক করে এখান থেকে ব্রাশ ব্ল্যাক কালার সিলেক্ট রাখবো। এন্ড এটার অপাসিটিটা মোটামুটি একটু কম বেশি করে আমরা এখানে জাস্ট একটু মুছে দিব আর কি। আমাদের এত বেশি ব্ল্যাক প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্ল্যাক ইউজ করব। আই থিঙ্ক এই ট্যাক্সগুলো আমরা আর একটু ছোট করতে পারি। ওকে, তারপরে এই উপরের যে ট্যাক্সগুলো আমরা দিয়েছি এগুলাকেও আমরা একটু ছোট করে একটু বড় করে নিতে পারি। ওকে, আর ফারাক্কা ব্রিজের এই টেক্সটটা আমরা আর একটু ছোট করে নিই। তারপরে আসেন আমরা আমাদের অ্যাভাটার মানে এই উনাদের উপরে একটা লেয়ার নিব, খালি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। এখানে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিব এভাবে একটু কিছুটা ব্ল্যাক। এটার অপোজিট একটু কমিয়ে দিই। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। এখন আসেন আমরা এগুলোর উপরে ওনাদের উপরে এটার উপরে আমরা আরও একটা সলিড কালার নিব। এটা আমরা একটু সিলভার কালারের মধ্যে রাখি। ওকে, অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব। তারপর ব্রাশ সিলেক্ট করলাম, এখান থেকে আমরা একটা ব্রাশ চুজ করি যেটা একটু টেক্সচার দেওয়ার জন্য। সো আমরা এখানে একটা ব্রাশ সিলেক্ট করলাম অ্যান্ড এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। দেন এখানে আমরা কিছু টেক্সচার দিয়ে দিব এইভাবে। এটাকে আমরা একটু ছোট করি। এটার
ফ্লোটা একটু কমিয়ে দিই। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন অলমোস্ট ডান, শুধু ফাইনাল কালার গ্রেডিংটা করলে আমাদের ডিজাইন মোটামুটি রেডি। ওকে, তো আমরা এখন কন্ট্রোল অল্ট শিফট অ্যান্ড ই প্রেস করে সবগুলোকে একটা ইমেজে কনভার্ট করে নিব অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে আমাদের প্রজেক্টটাকে সেভ করে দিব। এখন আসেন আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা আমাদের ফাইনাল কালার গ্রেডিংটা করে নিব। তো আমি আমার মতো করে যতটুকু কালারের প্রয়োজন ততটুকু কালার গ্রেডিং করে দিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইনের কালার অনুযায়ী আপনারা কালার গ্রেডিংগুলো করে নেবেন। সো ওকে, আমাদের ডিজাইন রেডি। এই ছিল আজকের ভিডিও। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে বা আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।